কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব VLOOKUP এবং XLOOKUP এর মধ্যে পার্থক্য। এর মধ্যে ২ টার মধ্যে কিন্তু আমরা যদি লিখতে যাই তো অবশ্যই ২ টার মধ্যে ডিফারেন্স আছে। তো আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে VLOOKUP আমাদের কাছে বেশি ইজি নাকি আপনার XLOOKUP টা বেশি ইজি? অনেকে VLOOKUP ফর্মুলাটি লিখতে গিয়ে গুলিয়ে ফেলেন। হ্যাঁ? তো XLOOKUP টা কি আপনাদের জন্য সহজ হবে কিনা? তো ২ টা ফর্মুলাই আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। ২ টা ফর্মুলা নিয়েই কথা বলবো। আপনি নিজে আইডেন্টিফাই করবেন আপনার জন্য কোনটা সহজ। আপনি কি VLOOKUP দিয়ে কাজ করবেন নাকি XLOOKUP দিয়ে কাজ করবেন? ঠিক আছে? কথা না বলে শুরু করা যাক। আমি প্রথমে VLOOKUP ফর্মুলাটি লিখব। তো ফর্মুলার যারা VLOOKUP টা পারেন তারা তো পারেন, যারা না পারেন তো দেখে নিন। আমি প্রথমে সমানকে কল করব, দেন লিখব VLOOKUP, ভি লিখলেই চলে আসছে এই যে VLOOKUP। দেন বলতেছে কি ফর্মুলার সিনট্যাক্সটা কি বলতেছে একটু খেয়াল করেন, লোকআপ ভ্যালু। ঠিক আছে? তো লোকআপ ভ্যালু কোনটা আমার এটা, মানে এইটা মানে কি, এইটা মানে আপনি যদি VLOOKUP করতে যান আপনাকে প্রথমে একটা আইডেন্টিফাই করতে হবে একটা ডাটা যেটা কিনা এইখানে যেটা থাকবে এই টেবিলটার মধ্যে কোনো জায়গায় সেম জিনিসটা থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি স্পেলিংয়ে ভুল হয় বা সংখ্যা ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আপনার ফর্মুলা কাজ করবে না। সো আপনার কি বলছে, লোকআপ ভ্যালু। তো লোকআপ ভ্যালু আমার এটা দেওয়ার পর এটা ক্ষমা দিতে হবে, ক্ষমা দিয়ে তারপর কি বলছে ফর্মুলা দেখেন, টেবিল এরে। তো টেবিল এরে কোনটা আমার, এইটা সম্পূর্ণটা একটা টেবিল, এর যার থেকে আমি ডাটাটা খুঁজে বের করব। আমি কোন ডাটাটা নিব, আমি নিব প্রাইসটা। এখানে প্রাইসটা মানে এই ম্যান পাওয়ারটার মানে এই কোডটার যে প্রাইসটা আছে, এই যে প্রাইস, এই প্রাইসটা আমি খুঁজে বের করব, তাই না? এখান থেকে আমি এই টেবিল থেকে এই প্রাইসটা এখানে নিয়ে যাব। তো আমার কি করলাম, প্রথমে কি ভ্যালু, লোকআপ ভ্যালুটা নিয়ে নিলাম। লোকআপ ভ্যালু কোনটা আমার এটা, দেন টেবিলের। তো আমার এই টেবিলটার মধ্যে খুঁজতে হবে, যেহেতু আমি টেবিলটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম টোটাল টেবিলটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এটা ক্ষমা দিব, ক্ষমা দিয়ে তারপরে আমার কি বলতে হবে, এখানে দেখেন লেখা আছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বারটা আমরা কিভাবে নিব, মূলত কলাম ইন্ডেক্স নাম্বারটা নিতে হয় এই যে টেবিলটা আছে টোটালের মধ্যে কলাম কোনটা, এইটা, এই কলামে যে আমার নাম্বারটা আছে মানে ডিএসএর কোডটা আছে এইটাই কিন্তু আমার ম্যাচ করবে, তাই না? তো আমার এইটাই বেস ধরতে হবে, যেটা ধরে আপনার ম্যাচ করবে, ডাটাটা ম্যাচ করাইতে হবে। আমি এই কোড দিয়ে এই কোডের সাথে ম্যাচ করাবো, তারপর ডাটাটা নিয়ে যাব। তো আমার যেহেতু এই কোডটা ম্যাচ করাইতে হবে, আমি এটাকে ধরবো 1 নাম্বার, এটাকে ধরবো 2 নাম্বার, এটাকে ধরবো 3 নাম্বার। তার মানে আমার প্রাইসটা এইখান থেকে কয় নাম্বার কলাম দূরত্বে আছে, 3 নাম্বার কলাম দূরত্বে আছে। তো আমি এখানে কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় 3 লিখবো। তারপর আবার একটা ক্ষমা দিব, ক্ষমা দিয়ে আপনি ট্রু অথবা ফলস যে কোনো একটা জিনিস দিতে পারেন, আপনি শূন্য লিখতে পারেন। আমি লিখলাম 0। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেন, এবার এন্টার প্রেস করুন। দেখবেন আপনার হুমায়ুন আহমেদের প্রাইস, হুমায়ুন আহমেদ যেখানেই থাক না কেন এইখানে দেখেন আপনি একটু খুঁজে, এই যে হুমায়ুন আহমেদ, তার প্রাইস কত, 7। তো প্রাইসটা নিয়ে আসছে। এবার আপনি ডবল ক্লিক করেন, দেখবেন আপনার সবগুলা দেলোয়ার 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 দেলোয়ারের কোড কত, এই যে দেখেন 3665। এইবার দেখেন আপনার VLOOKUP ফর্মুলাটি কিন্তু হয়ে গেছে। তো আমি যদি আরেকবার একটু লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, মুছে দিলাম। এবার লিখলাম সমান VLOOKUP আমার এইটা, ক্ষমা আমার টেবিল এরিয়া এটা, আবার একটা ক্ষমা দিব, নিব কয় নাম্বার কলাম, 1 2 3 নাম্বার কলাম, একটা ক্ষমা দিব, তারপর 0 লিখবো, ব্র্যাকেট ক্লোজ করে দিব, এবার এন্টার। দেখেন আপনার VLOOKUP ফর্মুলাটা কিন্তু হয়ে গেছে, একদম ইজি। আপনারা এই যে দেখেন এখানে কিন্তু আমি কোনো লক কি ইউজ করি নাই, একদম ফ্রিতে ফর্মুলাটা ইউজ করছি। এইবার দেখেন এইরকম আপনাকে যদি কেউ বলে যে সেলসের ডাটাটাও সেম ভাবে আপনার এখানে নিয়ে যেতে হবে, তো VLOOKUP ফর্মুলাটা আর লেখা যাবে না। তো VLOOKUP ফর্মুলাটা না লিখে এখানে সেলসের ডাটাটা কীভাবে নেবেন, এটার জন্য আপনাকে জাস্ট এই ফর্মুলাটাকে কপি করতে হবে। ফর্মুলাটা যদি কপি করে এখানে পেস্ট করবেন, ঠিক আছে? এখন ফর্মুলাটা যে কপি করে পেস্ট করছেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি এইখানে যখন ডবল ক্লিক করবেন দেখেন আপনার এরিয়াটা কিন্তু নড়চড় হয়ে গেছে। আপনার ভ্যালু কোনটা ছিল, এই যে এটা কোডটা ছিল, কিন্তু এখানে নামটা চলে আসছে, নামে চলে আসছে। এইখানে টেবিলটা এখান থেকে শুরু করে এখান থেকে সবটা ছিল, এখন টেবিলটা কিন্তু সরে গেছে। এটা কেন হলো আপনার এই জিনিসটা বুঝতে হবে। ফর্মুলা কাজ করতে গেলে এই জিনিসটা যে যত ভালো বুঝবে তার জন্য ফর্মুলা কাজ তত সুবিধা। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে আপনি যখন দেখেন আমি যখন ফর্মুলাটা লিখছিলাম প্রথমে, ঠিক আছে, এইখানে এইচ কোনটা আমার, এইচ মানে এই কলামটা, তাই না? তো আমি এইচ এর এনে F4 দিয়ে লক দিব। দেখেন এইচ এর পিছন দিয়ে লক দিব, এইচ এর পিছন দিয়ে F4, দেখছেন এই যে এইচ এর পিছন দিয়ে একটা লক দিছি।
এইচ এর পিছন দিয়ে লক মানে আপনি এই ফর্মুলাটা যখন নিচ দিকে টান দিবেন, ঠিক আছে, নিচ দিকে কাজ করবে, বাট এদিকে যখন টান দিবেন এটা কিন্তু আর সরবে না, ঠিক আছে। তারপর আমি এই যে টেবিল এরিয়াটা যেটা আছে, টেবিল এরিয়া কি সি এফ, টোটাল এরিয়াটা হচ্ছে টেবিল, তো আমার সি এবং এফ কে আমি লক করে নেব, সি এফ লক করে নিলাম। তার মানে কি করলাম, আমি এইটাকে লক করলাম, এই টেবিলটা টোটালটাকে লক করলাম। এবার একটা এন্টার দেন। এখন আমি যদি এটা কপি করে এখানে যদি পেস্ট করি, ঠিক আছে, দেখেন আমার কিন্তু এইখানে যেটা ধরা আছে এইচ কলাম এবং এই যে টেবিল টোটাল যেটা ধরা আছে এটা কিন্তু কোনো নাড়াচাড়া হয় নাই। আমি কপি করে পেস্ট করছি, বাট ফর্মুলা কিন্তু নাড়াচাড়া হয় নাই। এখন জাস্ট আমার কাউন্ট করতে হবে যে আপনার টেবিল এরে যেটা আছে 1 2 3 4, আমি যেহেতু সেলসটা নিব এখন 3 এর জায়গায় জাস্ট এখানে 4 বসিয়ে দিব। এবার এন্টার দিবেন এবং ড্র্যাগ করেন, দেখেন আপনার টোটাল ডাটা চলে আসছে। তো ভিলুকআপ মূলত আমরা এভাবেই লিখি, এতদিন যাবত এভাবেই শিখে আসছি। তো এখন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে এক্স লুকআপ, যেটা আমার কাছে মনে হচ্ছে ভিলুকআপের থেকে অনেকটা সহজ। যেমন আপনি সেম কাজটাকে এক্স লুকআপ দিয়ে যদি করেন, তো আপনি প্রথমে লিখতে হবে কি সমান এক্স লুকআপ ফর্মুলাটাকে কল করতে হবে, কল করলেন। তারপর কি বলতেছে, ভিলুকআপের মতোই এই যে দেখেন লুকআপ ভ্যালু, তো আমার লুকআপ ভ্যালু কোনটা, এইটা, ক্ষমা দিবেন, ক্ষমা দিয়ে এখানে বলতেছে লুকআপ এরে। তো লুকআপ আগেরটা কি ছিল, লুকআপ, হ্যাঁ, টেবিল এরে, তো এইখানে সরাসরি লুকআপ এরে বলতেছে, তো আমি সরাসরি বললাম এই কলাম, ক্ষমা দিবেন, এই কলাম আর কোন কলামটা নেবেন, মানে এই কলামটার সাথে যদি এই কলামটা ম্যাচ করে আর কোন, তাহলে কোন কলামটা নেবেন, তাহলে আমি এই ফ্রাইসটা নিব, ঠিক আছে, এন্টার দিব। দেখেন আমার ডাটা চলে আসছে, কত ইজি। আমি আবার লিখতেছি সমান এক্স লুকআপ, আমার এই কলামটার সাথে যদি এই কলামটা ম্যাচ করে, ক্ষমা দিবেন আবার ম্যাচ করে, তাহলে আমি এই কলামটা নেব, ঠিক আছে। আবার এন্টার প্রেস করেন, দেখেন আপনারা চলে আসে, খুব ইজি কিন্তু এক্স লুকআপটা, ঠিক আছে। এখন যদি আপনি সেম এটাকে কপি করে এখানে নিতে যান, তো সেম আপনি জাস্ট এইখানে এইচটার আগে একটা কি করতে হবে, লক দিয়ে দিতে হবে, এইচের পিছনে একটা লক দিলেন, আর জাস্ট আপনার এইখানে একটা F4 দিবেন, এইখানে একটা F4 দিবেন, ঠিক আছে। এবার এন্টার প্রেস করুন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবার দেখেন আপনার এটা কিন্তু নাড়াচাড়া হয় নাই, তো আপনি যদি নাড়াচাড়া হয় নাই আপনি জাস্ট এটা টান দিয়ে এখানে ছেড়ে দিন, দেখবেন আপনার কাজটা হয়ে গেছে। আমি যেহেতু লক করেছিলাম এটার জন্য কিন্তু এই কলামটা যেহেতু আমি লক করে ফেলছিলাম এটার জন্য কিন্তু এটা নাড়াচাড়া করে নাই, তো আমি জাস্ট এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসছি, এফ কলামে নিয়ে আসি। তো দেখেন কত ইজি, হ্যাঁ, কত ইজি। ভিলুকআপের থেকে কিন্তু এটার কোনো ইন্ডেক্স নাম্বার দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, জাস্ট আপনার এই ডাটার সাথে যেটা ম্যাচ করে দিতে হবে, মানে এইটার সাথে যেটা আপনি ম্যাচ করাবেন এইটা, তারপরে কোনটা নেবেন, আমি এই কলাম নেব। তো আপনি যদি এই কলাম নেন তাহলে কিন্তু ফর্মুলা, ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন, এবং আপনার কাছে যদি এর থেকেও কোনো সহজ অপশন থাকে আপনি জানেন, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।